নারায়ণগঞ্জের গোদনাইলে ৪৯ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে শতবর্ষী লক্ষ্মীনারায়ণ কটন মিলস, যা একসময় দেশের অন্যতম বড় সুতি বস্ত্র উৎপাদন প্রতিষ্ঠান ছিল। বর্তমানে এটি নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল নামে পরিচালিত হচ্ছে। নতুন ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটিতে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে আংশিক চালু করা হয়েছে, যেখানে কাজ করছেন প্রায় ২,০০০ শ্রমিক। পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে আরো ১০,০০০ মানুষের। কিন্তু প্রকল্পটি মাঝপথে এসে আটকে আছে মিলের সীমানার ভেতরে অবস্থিত একটি অস্থায়ী দুর্গা মন্দির স্থানান্তর ইস্যুতে। দীর্ঘ ১২ বছরেও মীমাংসা না হওয়ার ফলে সম্পূর্ণ মিল চালু করা যাচ্ছে না। এ প্রসঙ্গে আমরা কথা বলেছি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন মোল্লার সঙ্গে। তিনি অভিযোগ করে বলেছেন, এখানে বাইরে থেকে বহিরাগতভাবে যে পূজা কমিটি শিপন সরকার, সেই মূলত আজকে অনেক বছর এর আগে বিগত আমলে সে শামীম ওসমানের সাথে একজোট হইয়া এই শামীম ওসমানের মাধ্যমে আমাকে চাপ প্রেশার করতো যে এখানে পূজা করতে দিতে হবে, এই জায়গায় দিতে হবে। তারা মনে করতেছে এটা এই পূজার কথা বইলা বইলা বড় কিছু নিবে আমার থেকে, এই বড় কিছু নিবে এটা আমি কোনোদিনই দেবো না। আমি যদি দেই আমার শ্রমিক যারা আছে, যারা শেয়ার হোল্ডার আছে, একই দেবো। বাইরে থেকে যত লোক আসুক, ওইটা হইলে তো আমি অনেক আগে মিছিল করতে পারতাম। এটা অনেক কিছু অফার করছে আমাকে, এই দেবেন আমি, কিন্তু আমি ওই কথা কান দিইনি। মনে করতেছে যে আমি শ্রমিকের অর্থটা খেয়ে ফেলছি, হিন্দুদের সম্পদ খেয়ে ফেলছি। আসলে এটা না, এটা প্রত্যেকে একদম রায় আছে যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় কিছু থাকবে না। টোটাল লেখা দিছে মসজিদ, মন্দির, গির্জা কিছু থাকতে পারবে না। আমাদের এখানে রায় লেখা আছে মসজিদ, মন্দির, চার্চ, ইন্ডাস্ট্রি থাকতে পারবে না। যেহেতু মুসলমান আছে, নামাজ পড়ে, এই হিসাবে করতেছে। পূজার যদি লোক তারা চায় করবে, তো আমার এখানে তো এই প্রতিষ্ঠানে তো অনেক লোক, তারা তো আর চায় না। জানা গেছে প্রতিষ্ঠানটির সীমানার ভেতরে একটি মসজিদ ছিল, যেটি কয়েক বছর আগে অনেকটা শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দীর্ঘ ১২ বছর চেষ্টা করেও অস্থায়ী টিন শেডের মন্দিরটি সেখান থেকে সরাতে পারছেন না। এদিকে ইস্যুটির সমাধান না হওয়ার সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি শিপন সরকারকে। জয়নাল আবেদিন মোল্লার অভিযোগ, তার ভয়ে নারায়ণগঞ্জের হিন্দু সংগঠনগুলো ইস্যুটি সমাধানে এগিয়ে আসার ইচ্ছা থাকলেও তা পারছে না। সম্প্রতি হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্দিরটি সরজমিনে পরিদর্শন করেছেন। তারা মিল কর্তৃপক্ষের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে যে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের যে ভিতরে যে দুর্গা মণ্ডপের যে ঘটনা, ওই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে আসছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই মেইল কর্তৃপক্ষের লোকজন, এখানে আমাদের সাথে আসছেন। ওনারা দেখাচ্ছেন যে ওই যে জায়গায় আমাদের মণ্ডপটা ছিল এই মেইলের ভিতরে, সেখান থেকে মণ্ডপটাকে তারা স্থানান্তরিত করে আমরা যে জায়গায় যে স্পটে দাঁড়িয়ে আছি এই স্পটে তারা একটা মণ্ডপ নির্মাণ করে কর্তৃপক্ষের আশ্বাস একটা স্থায়ীভাবে ওই মণ্ডপে আমরা বৎসরে ৫ দিন দুর্গাপুজো উপলক্ষে ওই জায়গায় আমরা আসা যাওয়া করছি। আর এইটা উন্মুক্ত থাকবে সারা বৎসরের জন্য। সারা বৎসরের যে সনাতনী সম্প্রদায় আছে সেখানে দুর্গাপূজা সহ তাদের অন্যান্য অনুষ্ঠানগুলো করতে পারে। এমন খবরে শিপন সরকার লোকবল নিয়ে জোরপূর্বক মিলের ভেতরে প্রবেশ করে হুঙ্কার দিয়ে যান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মিলিতভাবে এই লক্ষ্মীনারায়ণের ঐতিহ্যবাহী মন্দিরকে যারা ভেঙে ঘুরিয়ে দিতে চাইছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মিল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, সাবধান করব, আমার মন্দিরের জায়গাকে তারা যেন তাদের ফ্যাক্টরির কাছে না ব্যবহার করে। গত কয়েক বছরে এখন পর্যন্ত অন্তত ৫ জন জেলা প্রশাসক উভয় পক্ষের সাথে বসে মীমাংসা করে দেন, কিন্তু পূজার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। পরের বছর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নাম্বার ১৩৮৯/2023 এর প্রেক্ষিতে ১৯ নভেম্বর ২০২৩ তারিখে এক আদেশে বলা হয়, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা, বসতবাড়ি কিংবা উপাসনালয় নির্মাণ করা যাবে না। বিটিএমসি চেয়ারম্যানকে আদেশ প্রাপ্তির ১ মাসের মধ্যে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া। নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল আমাদের একটা পূজা হয়, প্রতি বছর দিয়ে পূজা আসলেই এই ঘটনাটা নিয়ে আমরা পূজা করতে পারি না,
বসতে পারি না, এই নিয়ে একটা এটা স্থায়ী সমাধান নারায়ণগঞ্জের হিন্দুরা চায়। কার সাথে এটা স্থায়ী সমাধান হচ্ছে না? এটা একটা স্থায়ী সমাধান হলে এখানে মিল ফ্যাক্টরি হবে, অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। নারায়ণগঞ্জ যে সম্প্রীতির শহর, আমরা চাই সবার সাথে এই সম্প্রীতিটা বজায় থাকুক এবং এই পূজাটা নিয়ে একটা স্থায়ী সমাধান চাই। নারায়ণগঞ্জ জেলা পূজা জন পরিষদ সেক্রেটারি শিপন সরকারের নামে আমরা দেখতে পেয়েছি যে ফতুল্লা থানায় একটি মামলা এখনো রুজু আছে এবং উনি ওই মামলার হত্যা মামলার আসামি। উনি ওই মামলার নাম্বার হচ্ছে 18/12/2024, ওই মামলায় উনি 129 নম্বর আসামি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি এসপি সাহেবের সাথে ডিসি সাহেবের সাথে এই ফেসিস্ট্রি মামলার আসামি কীভাবে করে আপনি এটা জানি না, নারায়ণগঞ্জ সেটা জানতে চায়। এই বিগত সময়ের আমলে দেখেছি যে নারায়ণগঞ্জের একটা পরিবারের ক্ষমতা দেখে উনি নারায়ণগঞ্জ অপকর্ম করেছে। 5 তারিখের পরে উনি বৈষম্য বিরোধী হত্যার আসামি হয়েও এসপি সাহেবের সাথে ডিসি সাহেবের সাথে বসে উনি মিটিং করছে। কার এসে কোন শক্তির নারায়ণগঞ্জবাসী সেটা জানতে চায় এবং প্রশাসনের কাছে আমরা জবাব চাই, একজন বৈষম্য বিরোধী মামলার আসামি নিয়ে উনি কীভাবে এই মিটিং করে। এই আমাদের মিনা বাজারে একটা মন্দির আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ রাখরা, এটা অনেক প্রাচীনকালে অনেক ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে আমাদের কিছু ফান্ড ছিল, এই ফান্ডটা নেওয়ার জন্য এই শিপন সরকার বিগত সরকারের আমলে অনেক ক্ষমতা অনেক কী করে আমাদের হুমকি ধুমকি দিয়ে টাকাটা নেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের মন্দিরও আমরা যেতে পারি নাই এই শিপন সরকারের এই অত্যাচারে এবং ওনার এই ভয়ভীতি প্রদর্শনতে। আমরা নিরীহ মানুষকে চাই না ওনার সাথে, কিন্তু উনি এই ক্ষমতারও উনি মহানগর আওয়ামী লীগের সদস্য ছিল, ওই ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাদের টাকাটা নেওয়ার জন্য অনেক আত্মসাৎ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ওই সময় কিন্তু হিন্দু লোকের সহযোগিতায় ওনারা এই টাকাটা নিতে পারে নাই, আমরা টাকাটা রক্ষা করতে পেরেছি। ওনার নামে নারায়ণগঞ্জ শহরে এরকম অনেক অনেক অহরহ ঘটনা আছে। নাঙ্গল বন্ধ দেখবেন উনি কিছু পকেট কমিটি করে রেখেছে, এগুলির থেকে উনি অবৈধ সুবিধা নেয়। ওই বন্দর কাইকা ট্রেক পরের সাধুর আশ্রমে ওইখানেও পকেট কমিটি করে উনি এইদিকে ওনার প্রফেশনে হচ্ছে এটাই কমিটি করে দেয়, ওইখান থেকে ইনকাম করে মন্দিরে ইনকাম দিয়ে চলে। আমরা পূজা পরিষদের সেন্ট্রাল কমিটির কাছেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কি আছে ওনার মধ্যে এরকম মোনার্কির দায়িত্ব দিতে হবে, ওনারাকে ওনার মাধ্যমে কোনো অবৈধ সুবিধা নেয় কিনা এটা নারায়ণগঞ্জের হিন্দুরা জানতে চায়। নাহলে যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে কেন দায়িত্ব দিতে হবে? নারায়ণগঞ্জে আর কোনো মানুষ নেই? এদিকে প্রকল্পটি পুরোপুরি উৎপাদনে যেতে না পারায় জনস্বার্থেও ক্ষতি হচ্ছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শিল্প ও উন্নয়ন ক্ষতি। এক কথায় বললে প্রকল্পটি পুরোপুরি চালু না হওয়ায় শুধু মালিক বা শ্রমিক নয়, বরং সরকারি রাজস্ব, স্থানীয় অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় শিল্পায়ন সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেছি এবং আমরা সভাতে আলোচনা করেছি। তো আমরা আগে পূজা শেষ করি, এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা সেটা সমস্যা থাকলে আমরা অবশ্যই দেখব। পতাকা সারথী, নারায়ণগঞ্জ।